সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমরা সেই পরিচিত মুখ, এর আগে আমরা কয়েকটা পর্ব করেছি এবং তার জীবনের গল্প নিয়েছি এবং সেই কথাগুলো ধারাবাহিকভাবে আজও কিছু কথা শুনবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। ভালো আছেন? জি। কি নাম আপনার? নাজমা। নাজমা। জি। একটু জোরে কথা বলা যায় না? দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। জি। আচ্ছা, চাঁদপুর কোথায় বলেন? ফরিদগঞ্জ। ফরিদগঞ্জ। আচ্ছা, পরিবারে কে কে আছে একটু আমরা জানতে চাচ্ছি, কারণ অনেক দর্শক নতুন আছেন এই মুহূর্তে আমাদের সামনে। বলেন। পরিবারে সবাই আছে। সবাই আছে? জি। সবাই যদি থাকে তাহলে কেন প্রতিবেদনের সামনে? সবাই আছে মানে সবাই তো আছে, বাপ মা আছে, ভাই বোন আছে, কিন্তু আপনার পাশে কেউ নেই। আমার পাশে তো কেউ নেই। এটাই জানতে চেয়েছি, আসলে কেন নেই, নেবেন কিনা পাশে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এর আগে আমরা শুনেছি পাশে কেন নেই, একদম কাছের মানুষগুলো, সেই বিষয়গুলো আমরা কম বেশি এর আগে শেয়ার করেছি, তাই না? জি। আচ্ছা, নেই যেহেতু তাহলে তো অবশ্যই কাউকে না কাউকে নিতে হবে পাশে। জি। আচ্ছা, সেই বিষয়গুলো আমরা জানবো। তো আসলে কি আপনি নিতে আগ্রহী? হ্যাঁ, নিতে আগ্রহী। যদি আমার মেয়েদেরকে যদি যদি নিজের মেয়ের মতন যদি জানে, নিজের মেয়ের মতন যদি সব কিছু দেয়, চালায়, বাপের আদর যেন পায়, দেন বাপের ইয়ে হায় দেন, হ্যাঁ আমার মেয়েরা যেন আমিও যেন পাই, এরকম না মানুষ। তো আপনি নিতে চাচ্ছেন কিন্তু আবার নিচ্ছেন না, কারণটা কি? আপনার আশেপাশে কেউ এরকমের ভালো মনের মানুষ নেই? হ্যাঁ আছে। তাহলে কেন নিচ্ছেন না বলেন? অনেক মানুষের চায় সন্তান নিতে চায় না, বলকে নিমো না, আমি কেন সন্তান নিমো। আপনাকেই চাই শুধু? জি, আমাকে চায়, মানে আমার সন্তানদেরকে চায় না। তা আমি যাদেরকে নিয়ে ইয়ে করি, হেরা যদি না যেতে পারে তাহলে আমি বিয়ে বসে আর কোনো লাভ আছে? আমি আর বিয়ে বুঝবো না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি সন্তানদের জন্য এত কিছু করতেছি, তো সেই সন্তান যদি আমার পাশে না থাকে তাহলে তো আমি যে লাভ নেই, তাই না? হ্যাঁ, আমি আর যে কোনো লাভ নেই, বিয়ে বসে তো আমার কোনো লাভ নেই। আমি সন্তানের তো এত কিছু করতে আছি। আচ্ছা, এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে অনেকেই দেখছেন আপনাকে, তো আসলে এরকমও যদি প্রোগ্রামের মাধ্যমে প্রস্তাব অনেক পেয়েছেন, তাই না? জি। তাদের সাথেও কি আপনার সাথে মিলে নেই? না, মিলে নেই, মানে হেরা বলছে সন্তান নিব না। আচ্ছা, সন্তান নেবে না, তো যদি কেউ নিতে চায়? হ্যাঁ, নিতে চাইলে অবশ্যই, যদি নিতে চাই তাহলে অবশ্যই আমি রাজি। যদি আমার সন্তানদেরকে নেয়, বাপের আদর দেয়, সব কিছু খাওয়ালে, পড়াশোনা করায়, আমার দিক দিয়েও থাকে, আমার সন্তান দিয়েও থাকে, তাহলে অবশ্যই আমি রাজি। আপনি রাজি? জি। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম তার পরিকল্পনা বিষয়, যে তিনি আসলে নতুন করে জীবন শুরু করতে চায়। তো এই দিকগুলো কি আপনার পরিবারকে জানিয়েছেন? না, এখনো জানাই নেই। কেন জানাননি? জানা নেই, জানামু পরিবার। নাকি আপনি নিজে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? নিজে সিদ্ধান্ত নিচ্ছি, নিজেরও সিদ্ধান্ত আছে, পরিবারেরও সিদ্ধান্ত আছে, পরিবারেরও সিদ্ধান্ত নিব। এর আগে তো আপনি বলছেন যে আমি পরিবারের সিদ্ধান্ত নেই বা পরিবারের সিদ্ধান্ত নিয়েছি, সব কিছু কথাগুলো শেয়ার করেছেন, তাই না? তো একবার আপনি ভুল করেছেন, আপনি একজনের সাথে সম্পর্ক করেছেন, পরিবার কাছ থেকে টাকা চাপ দিয়ে নিয়েছেন। আসলে সেই লোকটার সাথে কি এখন যোগাযোগ আছে? না, এখনো যোগাযোগ নাই। যোগাযোগ নেই? জি না। আচ্ছা, উনি কি আপনাদের এলাকার? আমাদের এলাকায় মানে দূরে আছে। দূরে আছে? হ্যাঁ, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর? জি। এটা কি নোয়াখালী? জি। আচ্ছা বোন, আমি জানি নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এসব অঞ্চলের মানুষ তারা অনেক ডেভেলপ বা অনেকেই ভালো আছেন, কিন্তু আপনি এত খারাপ কেন? মানে খারাপ পজিশনে আছেন কেন, যে আপনার কিছু নেই বা আপনার আত্মীয় স্বজনের তেমন কিছু নেই কেন? খারাপ পজিশনে আছে। বাপ মা যদি অর্থ সামর্থ্য থাকতো তাহলে ভালো ইয়েতে থাকতাম। আমার বাপ মার অর্থ সামর্থ্য নাই, তাই অনেক ইয়েতে আছে। আপনাদের এলাকার অনেকেই প্রবাসে থাকে, তাই না? জি। আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ আছে? হ্যাঁ আছে। কে আছে?
এই আমার যারা তো ভাইয়েরা বিদেশ থাকে, তারপরে ফুফাতো ভাইয়েরা থাকে, আচ্ছা, মামাতো ভাইয়েরা থাকে। তারা তো অবশ্যই এই প্রোগ্রামটা দেখবে, তাই না? জি, তা তাদের কাছে কি বলবেন? তাদের কাছে বলতে চাই, ভাইয়া নিজের বোনদেরকে যেমনভাবে তোমরা টাকাও দাও, সব কিছু দাও, মানে চাও চিন্তা, তেমনি আমার পাশেও তোমরা থাকো, তোমার বোনের পাশেও থাকো, আমার পাশেও থাকো। আমি মনে করি তোমরা আমার ভাই, আর তোমরা মনে করো আমি তোমাদের বোন। এই প্রোগ্রাম আসলে কার উৎসাহে করছেন? কার হচ্ছে মানে আপনার একজন তো মত দিয়েছে প্রোগ্রাম করার জন্য, না নিজে ইচ্ছে করছেন? হ্যাঁ, মানে নিজের ইচ্ছে করছি, আর একজন মানে বলছিল আমারে তুই এমন এমন কর, দেখবি সহযোগিতা পাবি, তোর সহযোগিতা করবে সবাই, তোর ভাষা এসে দাঁড়াবে, তোর চাবে, তোর মেয়েদেরকেও দেখবে। তার কাছ থেকে শুনেছেন? জি, তার কাছ থেকে তারপর কি শুনেছি। আমার সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, তারপর আপনার সাথে যোগাযোগ করছে। আচ্ছা,